আসসালামু আলাইকুম। আমরা সত্যিই অকৃতজ্ঞ জাতি। আমরা শুধু মানুষের দোষগুলোই খুঁজে খুঁজে বের করি, কিন্তু দোষের পাশাপাশি যে তার কিছু ভালো গুণ থাকে, ভালো কাজ থাকে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। রাস্তার পাশে একটা কুকুর মরে পড়ে আছে। সবাই সেই কুকুরটাকে দেখে নাকে রুমাল দিচ্ছে আর বলতেছে কেড়ারে মেরে থুয়ে গেছে। কিন্তু কুকুরের যে একটা ভালো দিক রয়েছে, সে জীবনে কোনোদিন ব্রাশ করে না, কিন্তু তার দাঁতগুলো কত সুন্দর পরিষ্কার, সেটা নিয়ে কিন্তু কেউ একবার তার প্রশংসা করতেছে না। ঠিক তেমনি আমাদের সাবেক স্বৈরাচার শেখ হাসিনা, সে বিডিআর হত্যা, হেফাজত হত্যা, আলেম হত্যা, এছাড়া খুন গুম, বিএনপি জামাতের উপর যে মামলা হামলা এত কিছু করছে, দেশের টাকা পাচার করছে। আমরা এসব নিয়েই কিন্তু আলোচনা করি, কিন্তু তার যে ভালো গুণ রয়েছে, সেই ভালো গুণগুলো নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলি না। তার ভালো গুণের মধ্যে একটা হচ্ছে আমাদের পদ্মা সেতু, আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য। এই পদ্মা সেতু যদিও এর 3-4 গুণ মোট বাজেটের টাকা হয়েছে, এর পার্সেন্টেজ বিভিন্ন লোকে খাইছে, তারপরেও এই টাকাটা তো সারা বাংলাদেশের মানুষের টাকা। সারা বাংলাদেশের মানুষের টাকা। আমার এই চট্টগ্রাম, ওই সিলেট, ওই রংপুর, দিনাজপুর, ওই জায়গার লোকজন তো জীবনে কোনোদিন পদ্মা সেতু ব্যবহার করবে না। এই ব্যবহার করতে করবো আমরা যে 10-12টা জেলার লোক। তা এই সব মানুষের টাকা, যদিও টাকা এর উপর দুর্নীতি করছে, দুর্নীতি আমাদের ভাগে তো সামান্য করছে, তো সারা বাংলাদেশের টাকা সে আমাদেরকে দেছে। এর জন্য তো আমাদের তার প্রতি একটু কৃতজ্ঞতা স্বীকার করা উচিত যে না, ভালো কাজ করছে। শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু জীবনেও হতো না। আর একটা বিষয় হচ্ছে, এই যে চাকরিজীবীরা তাদের বেতন বা সুযোগ সুবিধার জন্য আন্দোলন করতেছে, রাস্তায় নামতেছে, কত কিছু করতেছে, এরপরেও তাদের বেতন বাড়াচ্ছে না, তাদের সরকারি চাকরিতে সুযোগ সুবিধা বিভিন্ন দিচ্ছে না। কিন্তু আমরা যারা প্রবাসী আছি, আমাদের কিন্তু আমরা কোনো আন্দোলন, কোনো সরকারের কাছে আবদার না করেই আমাদের কিন্তু বেতন বেড়ে গেছে। আগে সৌদি রিয়াল ছিল 23 টাকা করে, 22 টাকা 23 টাকা ছিল। এই দেশের টাকা বিদেশে পাচার টাচার এসব করার কারণেই ডলার রেট বেড়ে গেছে। এখন 32-33 টাকা। যাদের বেতন 50-60 হাজার টাকা ছিল, তাদের বেতন 80 হাজার টাকা হয়ে গেছে। তো এই যে আমরা আমরা না চাইতেই যে আমাদের বেতনটা বাড়ায় দিল সরকার, এর জন্য তো তার একটু আসলে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত, তার জন্য একটু তার প্রশংসা করা উচিত। আমরা কিন্তু সেটা করি না। আমরা না চাইতেই কিন্তু পেয়ে গেছি। এই যে যারা সরকারি চাকরি করতেছে, তাদের বেতন কিন্তু সে একই আছে, কিন্তু দ্রব্যমূল্যর দাম বেড়ে গেছে, তারা পারতেছে না, কিন্তু আমাদের জন্য সহজ হয়ে গেছে। তার অন্যান্য কৃতকর্মের জন্য তার শাস্তি আমি চাই। পাশাপাশি তার যে ভালো কাজগুলো করছে, এই যে আমাদের জন্য, আমাদের প্রবাসীদের জন্য এবং আমাদের এই যে দক্ষিণবঙ্গের লোকের জন্য, এর জন্য তার এই প্রশংসা করা উচিত, তার জন্য দোয়া করা উচিত। এমন সরকার জন্য বারবার ফিরে আসে আমাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।